কি ভাবছেন হলুদ লবণ মাখানো বেগুন দেখে এ আর কি রেসিপি? এটা তো আমরা প্রতিনিয়তই খাই। দাঁড়ান দাঁড়ান ভাই, একবার একটু দেখে যান আমি আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। হলুদ লবণ মরিচ মাখিয়ে আমি বেগুনটাকে বেশ আগেই রেখে দিয়েছিলাম ঠিকই, তবে আজকের রেসিপিটা একটু ইউনিক। তো বন্ধুরা, আমি পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে এখন কয়েকটা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে একদম লো আঁচে ভেজে তুলতে হবে। অতিরিক্ত জাল বাড়িয়ে দিলে কিন্তু মরিচগুলো দ্রুত কালার চলে আসবে এবং মরিচগুলো ঠিকঠাক মতো মুচমুচে হবে না। তো দেখুন, মরিচগুলো আমি তুলে নিলাম। এভাবে একটু কালার চলে আসছে, উঠিয়ে নিয়েছি। এখন একদম মুঠি ভরে এক মুঠি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এটা কিন্তু ব্রেস্তাও করব না আর কাঁচা কাঁচাও রাখবো না। পেঁয়াজটা যখন ভাজা হয়ে একটু গোল্ডেন কালার হবে, ঠিক তখনই এভাবে পেঁয়াজটাকে আমি তুলে নেব। কিন্তু পেঁয়াজটা কিন্তু মুচমুচে হয়েছে, আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। আমি ফ্রাই প্যানে আরো একটু তেল দিয়ে বেগুনটাকে এবার ভেজে নেব। হালকা একটু লো আছে বেগুনটা ভাজতে হবে, তা না হলে বেগুনের উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। জাল অতিরিক্ত বাড়িয়ে দিয়ে এই বেগুন ভাজলে বেগুনের পারফেক্ট স্বাদও পাবেন না। এক সাইড ভাজা হলে পরে অপর সাইড এভাবে উল্টিয়ে দিতে হবে। উভয় সাইডগুলো একটু অপেক্ষা করে করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। আর এইটার উপরে ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে কিন্তু বেগুনটা বেশি নরম হয়ে যাবে। এই যে এভাবে ঢাকনা ছাড়া মিডিয়াম লো আছে ভেজে নিলে উপর থেকে বেগুনটা একটু ক্রিস্পি এবং ভিতরে খুব সফট হয়। তো বন্ধুরা, বেগুনটা দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা আমার হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখন এই বেগুনটা দিয়ে আপনাদেরকে আরও একটা রেসিপি আমি বলে দেব। তো প্রথমে বেগুনটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিয়ে পেঁয়াজ এবং শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, ওটাকে এর উপর থেকে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন এই যে একদম ঝরঝরা এবং মুচমুচে হয়েছে এই পেঁয়াজ ভাজাটা, এবং এর উপরে এরকম এই শুকনা মরিচ। এটা দিয়ে আপনি গরম ধোয়া ওঠা ভাত খেলে অথবা পোলাওয়ের সাথেও অত্যন্ত সুস্বাদু হয়। আরও একটা রেসিপির কথা যে আপনাদেরকে বলেছি, সেটা হলো এখান থেকে কিছুটা পেঁয়াজ এবং শুকনা মরিচ ভাজা নিয়ে এখান থেকে 2 পিস বেগুন নিয়ে আপনারা ভর্তা করে নিতে পারেন। এর সাথে শুধু সামান্য একটু সরিষার তেল অ্যাড করে নেবেন। এতে আরও একটা রেসিপি হয়ে যাবে এবং এটা অত্যন্ত সুস্বাদু একটা বেগুন ভর্তার রেসিপি হবে। তো বন্ধুরা, হয়ে গেল এক ঢিলে 2 পাখি মারা। রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।